আমি প্রথমে দিলাম ওয়েলকাম টু, আর নিচে সাবটাইটেলে ক্লিক করার পর আগে ক্লিক করতে হবে, তারপর আমরা লিখব ওয়েলকাম টু একমেটি ময়মনসিংহ সেন্টার। ক্লিয়ার? এইভাবে আমরা আমাদের প্রেজেন্টেশনের ফার্স্ট পেজটাকে তৈরি করলাম। তৈরি করার পর আমাদের তো এই পেজে কাজ শেষ। আমরা চাচ্ছি নতুন একটা পেজ ইনসার্ট করার জন্য, আর পেজটাকে আমরা এখানে কি বলি, এক একটা স্লাইড। তাহলে নতুন একটা স্লাইড যদি আমরা ইনসার্ট করতে চাই তাহলে কি করব, হোমে ক্লিক করব এবং নিউ স্লাইডে ক্লিক করব। এখানে বিভিন্ন ধরনের স্লাইড ডিসপ্লে করতেছে। ক্লিয়ার? এখান থেকে আমরা শিখতে পারতেছি যে কিভাবে নতুন একটা স্লাইড আমরা ইনসার্ট করব। এটা হচ্ছে টাইটেল থাকবে, সাবটাইটেল থাকবে, আর এটা টাইটেল থাকবে একটা, এবং টেবিল, পিকচার, চার্ট ইনসার্ট করার জন্য আলাদা একটা বক্স থাকবে। বিভিন্ন ধরনের এখানে আমাদের আছে। আর এটাতে ক্লিক করলে কি থাকবে, শুধুমাত্র টাইটেল আমরা ইনসার্ট করতে পারবো। আর এটাতে একটা টাইটেল থাকবে, আর দুটাতে আমাদের টেবিল এবং পিকচার ইনসার্ট করার জন্য ঘর থাকবে। পিকচার কম্পিটেবল স্লাইড ইনসার্ট হবে। আর এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে কি হবে, একটা ব্ল্যাঙ্ক স্লাইড ইনসার্ট হবে। সাপোজ আমরা চাচ্ছি এখন টাইটেল এবং কিছু কন্টেন্ট অ্যাড করব। ক্লিক করলাম, চলে আসছে। দেখেন এখানে আমরা লিখতে পারি কোর্সেস। ক্লিয়ার? কোর্সেস। এখন কোর্সগুলো আমরা টেবিলের মধ্যে ইনসার্ট করব না, একটা টেবিলের মধ্যে। টেবিল কি, কম্বিনেশন অফ রোজ অ্যান্ড কলামস, এবং র এবং কলাম এর সমানে কি হয়, এক একটা সেল হয়, যে সেলের মধ্যে আমরা লিখি। এখন দেখেন এখানে আমি কী ইনসার্ট করতে পারবো, একটা টেবিল যে আমরা ইনসার্ট করব, ইনসার্ট করার জন্য টেবিল ইনসার্টেবল কম্পিটেবল একটা স্লাইড নিতে হবে, এবং সেটা হচ্ছে এটা। এখানে আমরা যদি আমরা যদি ইনসার্ট টেবিলে ক্লিক করি তাহলে টেবিল ইনসার্ট হবে, চার্টে ক্লিক করি চার্ট ইনসার্ট হবে, যদি কোনো স্মার্ট আর্ট গ্রাফিক ইনসার্ট করতে চাই এটাতে ক্লিক করব, যদি আমরা কোনো পিকচার ইনসার্ট করতে চাই এখানে ক্লিক করব, যদি আমরা কোনো ক্লিপার থেকে পিকচার ইনসার্ট করতে চাই এটাতে ক্লিক করব, যদি কোনো মিডিয়া ক্লিপ যেমন সাপোজ সিনেমা, ঠিক আছে, আমরা ভিডিও গান ইনসার্ট করতে চাই এটাতে ক্লিক করব। আমরা প্রথমে দেখি কিভাবে আমরা টেবিল ইনসার্ট করব। ইনসার্ট টেবিলে এখান থেকে ক্লিক করতে পারি, অথবা ইনসার্টে যাওয়ার পর টেবিলেও আমরা ক্লিক করতে পারি। ক্লিয়ার? আমরা এখানে ক্লিক করি। এখন কি বলতেছে, নাম্বার অফ কলামস। সাপোজ আমরা 3টা কলাম নিব, 4টা রো নেব, দেন ওকে, টেবিল হয়ে গেছে। এখন যে আমরা চাই 2 হেডের যখন হবে তখন এক্সপান্ড করতে পারবো। ক্লিয়ার? এই ফুটাগুলোর এখানে 2 হেডেড হওয়ার পর আমরা এক্সপান্ড করতে পারবো। এখন এখানে আমরা লিখতেছি কোর্স নেম। কোর্স নেম ট্যাব দিয়ে পরবর্তী এখানে আসলাম, কোর্স ডিউরেশন, প্রাইস। ক্লিয়ার? ইচ্ছা করলে আমরা 2 হেডেড যখন হবে তখন এটাকে ছোট বড় করতে পারি। এখন কোর্স নেম, সাপোজ আপনাদের কোর্সের নাম দিলাম DITM। কোর্স ডিউরেশন হচ্ছে 12 মান্থস। প্রাইস হচ্ছে কত, 48,000। ঠিক আছে, তারপরে দিলাম আমরা MCSE-PR, নেটওয়ার্কিং যে কোর্সটা সেটা। এটা কোর্স ডিউরেশন 12 মান্থস। এটা হচ্ছে 48,600। তারপর হচ্ছে ওয়েব পেজ ডিজাইনিং, WDEAD,
এটা হচ্ছে 9 মান্থস। ঠিক কত? 40,000। এখন দেখেন এখানে আমাদের র ইনসার্ট করার প্রয়োজন না? হ্যাঁ, তো র কীভাবে ইনসার্ট করব? এইগুলো আছে। আমরা যখন টেবিলের ভিতর কাজ নিচ্ছি, দেখেন টেবিল টুলস নামে একটা অপশন আসতেছে, যে জিনিসগুলো অলরেডি আমরা এমএস ওয়ার্ডে করে আসছি। এখান থেকে আমরা বিভিন্ন স্টাইলের আছে, আমরা স্টাইল চেঞ্জ করতে পারি। তারপর বর্ডার যদি দিতে চাই, এখানে বর্ডার দিতে পারি। ঠিক আছে, দেখেন বর্ডার হয়ে গেছে। সিলেক্ট করে অল বর্ডার দিলে অল বর্ডারস আসবে। হ্যাঁ, টেবিল ইনসার্ট করলাম। ডিজাইনে যাওয়ার পর আমরা এইভাবে ডিজাইন করতে পারি। ওয়ার্ড আর্ট বিভিন্ন, সাপোজ এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে আমাদের ওয়ার্ডটাকে বিভিন্নভাবে আর্ট করতে পারি এখানে। ক্লিয়ার? এখন আমরা যদি চাই যে বর্ডারগুলোকে চেঞ্জ করে দেবো, বিভিন্ন ধরনের বর্ডার আসবে এখানে, সেক্ষেত্রে ক্লিক করলে এটা ওই ধরনের বর্ডার হয়ে যাবে। ঠিক আছে, ঠিক থাক। আর ড্র টেবিল এই অপশনের মাধ্যমে আমরা যদি চাই ড্র করতে পারবো টেবিল। আমরা পেন্সিল দিয়ে ড্র করতে পারবো। সিলেক্ট, রাইট বাটন ক্লিক, ডিলিট ড্রতে ক্লিক করলে র ডিলিট হয়ে যাবে। আবার সিলেক্ট করে রাইট বাটন ক্লিক, যদি আমরা ডিলিট কলামে ক্লিক করি তাহলে কলাম ডিলিট হয়ে যাবে। ইনসার্টে যাওয়ার পর যদি আমরা ইনসার্ট রজ বিলোতে ক্লিক করি, তার নিচে একটা কলাম ইনসার্ট হবে। ক্লিয়ার? সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক। আমরা যদি ইনসার্ট কলামস রাইট ক্লিক করি তাহলে রাইটে একটা কলাম ইনসার্ট হবে। লেফটে ক্লিক করে আমার একটা লেফট সাইডে একটা কলাম ইনসার্ট হবে। আর ডিলিট রোসে ক্লিক করলে একটা র ডিলিট হয়ে যাবে। ডিলিট কলামসে ক্লিক করলে একটা কলাম ডিলিট হয়ে যাবে। এখন কথা হচ্ছে স্প্লিট সেল জিনিসটা কি? স্প্লিট সেল কি? আমরা যদি চাই যে এই সেলটাকে দুটা কলাম দুটা র হবে, রাইট বাটন ক্লিক, স্প্লিট সেল, দুটা কলাম দুটা র। ওকে, ক্লিয়ার? আচ্ছা, আর মার্জ মানে কি ছিল? দুইটাকে যদি আমি রাইট বাটন ক্লিক করে আমরা মার্জ করলে দুইটা কলাম একটা হয়ে যাবে। মানে একাধিককে একে পরিণত করার জন্য আমরা মার্জ সেল করতে পারি। ক্লিয়ার? ডিজাইনের অংশগুলো। আর ইরেজারের মাধ্যমে আমরা ইরেজ করতে পারবো। লেআউটে ইনসার্ট বিলোতে ক্লিক করে নিচে একটা র ইনসার্ট হবে। যদি আমরা লেফটে ক্লিক করি, আমার লেফট সাইডে একটা কলাম ইনসার্ট হবে, রাইট সাইডে হবে। আর ইনসার্ট অ্যাবোভে ক্লিক করলে আমার উপরে একটা র ইনসার্ট হবে। আর ডিলিটে আমরা এইভাবে ডিলিট করতে পারি র এবং কলামগুলোকে, যেগুলো আমরা রাইট বাটন ক্লিক করে করছি। আর সিলেক্টে ক্লিক করলে আমরা কি করতে পারি? সিলেক্ট টেবিলে ক্লিক করলে টোটাল টেবিলটা সিলেক্ট হয়ে যাবে। কলামে ক্লিক করলে যে কলামটাতে কার্সর থাকবে সেই কলামটা সিলেক্ট হয়ে যাবে। রতে ক্লিক করলে র সিলেক্ট হয়ে যাবে। মার্জ সেল তো আমরা কলাম স্প্লিট সেল করলাম। ঠিক আছে, এখন আমরা এই কলামটাকে চাচ্ছি যে ছোট করার জন্য। দেখছেন ছোট হচ্ছে? এইভাবে আমরা ছোট করতে পারি সেলের সাইজ।
এই যে হাইট বড়, এই যে বড় করতেছি, ঠিক আছে, র এর হাইট ছোট বড় করতেছি আমরা, উইথ বড় করতে পারতেছি। ক্লিয়ার? এই হচ্ছে আমার টেবিলের ফাংশন। এখন আমরা আরেকটা স্লাইড ইনসার্ট করি। এখানে আরেকটা কোর্স আছে এডিএ, এটা হচ্ছে 18 মান্থস, টাকা হচ্ছে 80,600, 80,600। হয়তো বলছে প্রায় 81,000, 91,000 কোনোটা নাই। এখন নতুন আরেকটা জিনিস ইনসার্ট করতে চাই, ইনসার্ট করি। ইনসার্ট করার পর আমরা এখন চার্ট ইনসার্ট করব। চার্ট জিনিসটা কি? চার্ট জিনিসটা হচ্ছে আমার টেবিলের ডেটাগুলোকে যদি আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে চাই, যেমন ক্লাস 5-এ আমরা কি করছিলাম, স্তম্ভ করে নাই, স্তম্ভ, ওইগুলো কি টেবিলে আমার সাপোজ 10 সালের আমার জনসংখ্যা দেওয়া আছে, এখন কোন সালে সবচেয়ে বেশি জনসংখ্যা, সবচেয়ে কম আমার জনসংখ্যা, সেগুলো কি চিত্রের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়েছে, সেটা হচ্ছে চার্ট। বা আমরা ক্রিকেট খেলায় যখন দেখি যে দুটা টিম প্রতি ওভারে কত রান করলো, আমার সেই অ্যাভারেজটা ডিসপ্লে করতেছে, ওই যে লাইনের মতো করে ডিসপ্লে করতেছে। এইগুলো হচ্ছে চার্ট। আমাদের চার্ট বিভিন্ন ধরনের হয়। তার চার্টের ডেফিনেশনটা কী হবে? যখন আমরা টেবিলের ডেটাগুলোকে ছবি আকারে রিপ্রেজেন্ট করব, গ্রাফ আকারে রিপ্রেজেন্ট করব, সেটাকে বলা হবে চার্ট। এ চার্ট ইজ এ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনস অফ টেবিল ডেটা। ক্লিয়ার? এখন চার্ট ক্রিয়েট করার জন্য আমরা চার্টে ক্লিক করব। এখন এখানে দেখেন ইনসার্ট চার্ট নামে ডায়লগ বক্স আসবে। এখানে বিভিন্ন ধরনের চার্ট আছে আমার, কলাম, লাইন, পাই, বার, এরিয়া ইত্যাদি ইত্যাদি। এখন আমরা কলাম চার্ট তৈরি করব এবং প্রতিটা চার্টের আবার সাব চার্ট আছে। আমরা যেটাকে চাই সেটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর ওকেতে ক্লিক করব। ঠিক আছে? এখন আমার এখানে কি দিতে হবে? সাপোজ 2001-এ আমাদের স্টুডেন্ট কতজন ছিল? 2001 দেখেন ক্যাটাগরি না, ক্যাটাগরি 1, এই ক্যাটাগরি 1-এ আমরা দিলাম 2001, চলে আসছে 2001, এই সাইডে দেখেন চলে আসতেছে না? আর এখানে ডেটাগুলো আমি এন্ট্রি দিব, সাপোজ 2002, 2003, 2004, আমি যে বাড়াতে চাই আরও বাড়াই, ঠিক আছে, 2005, 2006, 2007, 2008, 2009। এই ডাটাগুলো আমরা মুছে দিই। এখানে আমরা দিলাম SAT নাম্বার অফ স্টুডেন্টস, সাপোজ 2002-তে ছিল 120 জন, 125, 240, 160, এইভাবে আমরা ডেটা এন্ট্রি করব। 500, আবার 270,
450 2009 ছিল 250 এখন আছে 540 সাপোজ। ঠিক আছে, এইভাবে আমরা ডাটা এন্ট্রি করতে পারবো। দেখেন এখানে আমি টেবিলের ভিতর ডাটাগুলোকে ইনসার্ট করলাম যে কোন ইয়ারে আমাদের একমেটিতে কতজন স্টুডেন্ট ছিল। ঠিক আছে, কিন্তু সেগুলো কোথায় ডিসপ্লে করতেছে? আমার গ্রাফিক্যালি ডিসপ্লে করতেছে না এখানে। এটা হচ্ছে টেবিল আকার ডাটাগুলোকে যখন আমরা ছবি আকারে রিপ্রেজেন্ট করব তখন এটাকে বলা হবে চার্ট। ঠিক আছে, ক্লোজ করে দিলাম। এখন চার্টে যখন আমরা বাইরে থাকতেছি তখন কিন্তু চার্টে কোনো অপশন ডিসপ্লে করতেছে না। যখন চার্টে ক্লিক করব, চার্ট টুলস নামে একটা ডায়লগ বক্স আসবে। এখানে ইচ্ছা করলে ডিজাইনে যাওয়ার পর আমরা বিভিন্ন ধরনের চার্ট এখান থেকে ডিজাইন করতে পারি। ক্লিয়ার? লেআউটে ক্লিক করলে আমাদের বিভিন্ন লেআউটের চার্ট এখানে ডিসপ্লে করবে। এখান থেকে আমরা যদি চাই লিজেন্ড, লিজেন্ড কোনটা? এটা হচ্ছে লিজেন্ড, যার মাধ্যমে আমাদের আইডেন্টিফাই করা হবে। সাপোজ লিজেন্ডে ডিলিট করে দিলাম। সিলেক্ট করে যেটাকে ডিলিট করতে চাই সেটাকে ডবল ক্লিক করে সিলেক্ট করব, ডিলিট হয়ে গেছে। দেখেন নাম্বার অফ স্টুডেন্টস কোনগুলো? এইগুলো। ক্লিয়ার? এই চিহ্নেরগুলো। সিলেক্ট ডাটা, এডিট ডাটাতে ক্লিক করলে কি হবে? ওই এক্সেল ফাইলটা আমার সামনে আবার ডিসপ্লে করবে। এখানে যদি আমি আবার কোনো চেঞ্জ করি অটোমেটিক্যালি এখানেও চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে কিভাবে আমরা ডাটা এডিট করব বুঝতে পারছেন? আচ্ছা, গ্রিড লাইনসে যদি আমরা ক্লিক করি, প্রাইমারি মেজর গ্রিড লাইন, তাহলে গ্রিড লাইনগুলো ডিসপ্লে করবে। দেখি, শো লেফট রাইট। চার্টটার যদি কোনো টাইটেল দিতে চাই, অ্যাবাউট চার্ট, চার্টের উপর যে টাইটেল দিতে চাই, ঠিক আছে, এইভাবে ইচ্ছা করলে আমরা টাইটেল দিতে পারি। হ্যাঁ, যদি এডিটে ক্লিক করি অটোমেটিক্যালি সেটা চলে যাবে। ডাটা লেভেল, প্রথমে যখন আমরা এক্সেলে কি ডাটা ইয়েতে ক্লিক করলাম, কি চার্টে ক্লিক করলাম, তারপর যে চার্টটা আসলো এক্সেলে, ওটা কি সবসময় কি এক্সেলে চলে যাবে? সবসময় এক্সেলে চলে যাবে। টেবিলটা থাকবে আমার এক্সেলে, এক্সেল ডাটা ইনপুট করবো, এটা গ্রাফিকে রিপ্রেজেন্ট করবে। এখানে শো ডাটা টেবিলে ক্লিক করলে ডাটা টেবিলটা আমার এখানে শো করবে। সব কাজ এক্সেলে না, এক্সেলে ডাটাগুলো ইনপুট দিব আমরা এক্সেলে। আমরা ইচ্ছা করলে এখান থেকে ফরম্যাট করতে পারবো। ঠিক আছে, ডবল ক্লিক করলে সাপোজ এটার উপর ডবল ক্লিক করলাম, এটা যখন সিলেক্ট হবে এটাকে আমরা ইন্ডিভিজুয়ালি ফরম্যাট করতে পারবো। শেপ ফিল,
পিকচার দিয়ে ইচ্ছা করলে ফিল করতে পারবো। দেখছেন চেঞ্জ হয়েছে? এইভাবে আমরা ফরম্যাট করব। এটার হাইট আমরা বড় ছোট করতে পারবো, হাইট উইথ। এই তাহলে পারবেন? তাহলে আমরা কি কি শিখলাম? কিভাবে একটা টেবিল ইনসার্ট করব, তারপর কিভাবে একটা চার্ট ইনসার্ট করব। এখন আমরা ইম্পর্টেন্ট আরেকটা জিনিস দেখে আরেকটা স্লাইড ইনসার্ট করি। ইনসার্ট নিউ স্লাইড, এটা ডবল। আমরা টেবিল আর ইনসার্ট চার্ট দেখলাম। এখন কিভাবে একটা পিকচার ইনসার্ট করব, ক্লিক করে এখানে যে পিকচার চাই সেটাকে সিলেক্ট করার পর ইনসার্ট, পিকচার ইনসার্ট হয়ে যাবে। পিকচারটাকে আমরা ইচ্ছা করে ছোটো বড় করতে পারবো ইচ্ছা মতনে। আর যদি ক্লিপার থেকে চাই তাই আপনি ক্লিপারটা ক্লিক করেন, গো, এখানে ক্লিপারগুলো ডিসপ্লে করে যে ক্লিপারটা আপনি চান আপনি ইনসার্ট করতেন, তাহলে এটা কি দুইটা ভাগে আমার ইনসার্ট হচ্ছে। এইভাবে আমরা দুইটা ঘর ব্যবহার করতে পারি ইনসার্ট করার জন্য, ঠিক আছে। আবার এটার জন্য আমি সাপোজ লিখে দিলাম পিকচার, দেখছেন টাইটেল কিন্তু দুটো চলে আসছে এখানে, ক্লিয়ার। আর এখানে দিয়ে দিলাম আমরা ক্লিপার, ঠিক আছে। আর এখানে উপরে সাপোজ আমরা লিখে দিলাম একমি আইটি, ক্লিয়ার। এখন যে কাজটা করব, যেমন আমরা এই প্রেজেন্টেশনটাকে অ্যানিমেটেড করব, জীবন্ত করব। অ্যানিমেশন মানে কি? অ্যানিমেট মানে হচ্ছে জীবন্ত করা। আর যেমন আমার এইগুলো কি এখন নড়াচড়া করতেছে, এটাকে যখন আমরা অ্যানিমেশন দিব, অ্যানিমেটেড করব, তখন এটা নড়াচড়া করবে। তার জন্য কি করতে হবে, যেটাকে আমি অ্যানিমেটেড করতে চাই সেটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা যেটাকে অ্যানিমেটেড করতে চাই সেটাকে সিলেক্ট করব। তারপর কাস্টম, এখানে অ্যানিমেট, নো অ্যানিমেশন থাকার কারণে কোনো অ্যানিমেশন নাই। ক্লিক করে আমরা এখান থেকে অ্যানিমেশন সেট করতে পারি। দেখো প্রিভিউ দেখাইতেছে। বা কাস্টম অ্যানিমেশনে ক্লিক করে আমি আমার নিজের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করতে পারি। বা সিলেক্ট করে কাস্টম অ্যানিমেশনে আমরা ক্লিক করব। তারপরে কাস্টম অ্যানিমেশন নামে ডায়লগ বক্সটা ডিসপ্লে করবে। এখানে অ্যাড ইফেক্ট নামে একটা বাটন থাকবে, এখানে আমাদের বিভিন্ন ধরনের অ্যানিমেশন থাকবে, ঠিক আছে। সাপোজ এটা চাই, আমরা ক্লিক করলাম, একটা সেট করলাম, যে আরও চাই আমার এমফেসিলিটি বা মোর ইফেক্ট আছে, মোর ইফেক্টে গেলে আরও অনেক ধরনের পাবো, ক্লিয়ার। আরও ইফেক্ট সেট করতে পারি। এখন যদি এটার জন্য চাই এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর সাপোজ এই অ্যানিমেশনটা আমি দিলাম। এখন তার পরবর্তী স্লাইডে যাই, কোর্সেস, এটা সাপোজ এরকমভাবে আসবে। আমরা টেবিলটা ডিসপ্লে করবে, সাপোজ মোশন পাথ দিয়ে দিলাম এরকম, হ্যাঁ। বিভিন্ন ধরনের অ্যানিমেশন সেট করলাম। তারপরেরটা সিলেক্ট করলাম, এটা প্রতিটা অবজেক্টকে সিলেক্ট করতে হবে যেটাকে আমরা অ্যানিমেটেড করতে চাই, হ্যাঁ। তারপর এটা সিলেক্ট করলাম, ক্লিয়ার। এখন এটার উপর কয়টা অ্যানিমেশন করছি এখানে কিন্তু ডিসপ্লে করতেছে। ইচ্ছা করলে আমি অ্যানিমেশনটাকে চেঞ্জও করতে পারি, আবার ডিলিট করতে পারি। রিমুভ করে দিলে অ্যানিমেশন আর থাকবে না এটাতে, ঠিক আছে। বা আমি আবার যে অ্যানিমেশন দিতে চাই এখান থেকে অ্যানিমেশন দিতে পারবো, ক্লিয়ার। এইভাবে আমরা বিভিন্ন ধরনের অ্যানিমেশন সেট করলাম। এখন চাচ্ছি এই অ্যানিমেশনের সাথে এটাকে প্লে করার জন্য, যে প্লে করলে কেমন হবে, তার প্লেতে ক্লিক করেন, এই যে ডিসপ্লে করতেছে, ক্লিয়ার। একটা সাইড ডিসপ্লে করতেছে। এখন যদি আমরা সাউন্ড অ্যাড করতে চাই সেই ক্ষেত্রে ট্রানজিশন সাউন্ডে ক্লিক করে এখানে বিভিন্ন ধরনের সাউন্ড আছে, হ্যাঁ। যে সাউন্ড চাই
সাপোজ এই সাউন্ডটা আমরা সিলেক্ট করলাম, হ্যাঁ, ট্রানজিশন স্পিড ফাস্ট দেওয়া আছে এখানে, আমরা স্লো করে দিলাম, তাতে স্লো হবে। আচ্ছা, বা মিডিয়াম করলাম। আর অ্যাপ্লাই টু অল দিলে কি হবে, সবগুলোর ক্ষেত্রেই এইখানে যতগুলো স্লাইড আছে প্রতিটা স্লাইডের উপর এই সেটিংসটা ইমপ্লিমেন্টেড হবে। আমরা অ্যাপ্লাই টু অল দিলাম। এখন অন মাউস ক্লিক, এটা দিলে কি হবে, আমার মাউস ক্লিক করলে আমার পরবর্তী স্লাইডটা আসবে। যেমন দেখি, স্লাইড শোতে ক্লিক করলে আমি স্লাইড কি এখন তৈরি করলাম, তৈরি করার পর এখন স্লাইডটা শো করতে হবে না, তার জন্য কী করবো, স্লাইড শো অপশনটাতে ক্লিক করলাম। এখন পরবর্তী অ্যানিমেশনটা আনার জন্য আমার কী করতে হচ্ছে, মাউসে ক্লিক করতে হচ্ছে, তাই না, বা আমাদের ডাউন এরোতে ক্লিক করতে হচ্ছে, বা আপ এরোতে ক্লিক করলে আগের অপশনে যাচ্ছে, প্রিভিয়াস যে স্লাইড আমাদের প্রিভিয়াস যে অ্যানিমেশনটা আছে সেটাতে যাচ্ছে, আর নেক্সটে ক্লিক করলে নেক্সট অ্যানিমেশনে যাবে, বা পেজ ডাউনে ক্লিক করলে সেম ঘটনাটা ঘটবে। হ্যাঁ, আর আমরা যদি এসকেপ চাপি তাহলে নর্মাল ভিউতে চলে আসবে। এখন এখানে যে মাউস ক্লিক বা কিবোর্ডে হিট করার পর আমার পরবর্তী অ্যানিমেশনগুলো আসতেছে, আমরা চাচ্ছি যেন 1 সেকেন্ড পর পর অটোমেটিক্যালি একটা পর একটা চলে আসে। তার জন্য আমরা কি ক্লিক করব, প্রথমটাতে ক্লিক করলাম আর এখানে 1 সেকেন্ড করে দিব, ঠিক আছে। 1 সেকেন্ড করে দেওয়ার পর মাউস ক্লিকও থাক, সমস্যা নেই, অটোমেটিক্যালি আফটারটা আমি সিলেক্ট করে দিলাম বা এটা তুলে দিলাম, অ্যাপ্লাই টু অল স্লাইড। হ্যাঁ, তারপর স্লাইড শো, এখান থেকেও স্লাইড শো করতে পারি, বা আমরা স্লাইড শো ট্যাবে যাওয়ার পর ফ্রম বিগিনিং দিলে একদম প্রথম থেকে স্লাইড শো শুরু করবে। কারেন্ট যদি দেই, যেই সেলটা আমার যেই সাপোজ এইটা সিলেক্ট করা আছে, ফ্রম কারেন্ট, এখান থেকে সে স্লাইড শো শুরু করবে। আর যে কাস্টম স্লাইড শো দিই, তাহলে কত নাম্বার থেকে সে স্টার্ট করবে সেটা এখান থেকে আমরা স্পেসিফাই করে দিতে পারবো। ক্লিয়ার? বা কিবোর্ড থেকে যদি আমরা চাই তাহলে কী করবো, F5 চাপবো। ক্লিয়ার? এইভাবে আবার এসকেপ চাপার পর আমরা বের হয়ে আসব। ঠিক আছে সবার? এখন এখানে সেভ করবো কীভাবে, ফাইল, সেভ, ডেস্কটপ, এক মিনিট, আইটেম।